লেখাপড়া শেষে দেশের কল্যাণে কাজ করতে হবে শিক্ষার্থীদের। বাগেরহাটে সংবর্ধনা অনুষ্ঠানে একথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। দিনাজপুরে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেছেন, বিএনপি সবসময় জনগণের পাশে আছে। এছাড়া চট্টগ্রাম দলের যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেছেন, বিএনপি এখন মাঠে ফুটবল ও ক্রিকেট ফিরিয়ে এনেছে। বৈষম্য বিরোধী আন্দোলনে বিশেষ অবদানের জন্য বাগেরহাটের কৃতি সন্তান ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিকে গণসংবর্ধনা অনুষ্ঠান মোরেলগঞ্জে। এতে প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। অনুষ্ঠানে তিনি বলেন, বন্দুকের গুলি ছাত্রদের আন্দোলন দমাতে পারেনি। বিজয় শেষে এখন লেখাপড়ায় মনোযোগ দিতে হবে। জ্ঞান অর্জনের পর কাজ করতে হবে দেশের কল্যাণে। আবু সাইদ বলেছে যে তোমরা আসো, আমাকে গুলি করো, দেখি কত গুলি তোমরা করতে পারো, কিন্তু আমাকে হারাতে পারবে না। আমি বিজয়ী হব এবং আবু সাইদ বিজয়ী হয়েছে। দিনাজপুরের হাকিমপুর উপজেলা বিএনপির উদ্যোগে হতদরিদ্র হিন্দু খ্রিস্টান ধর্মাবলম্বী ও মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, বিএনপি সবসময় জনগণের পাশে আছে। চট্টগ্রামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। তিনি বলেন, আওয়ামী লীগের ষড়যন্ত্র ও হুমকির খেলাকে বিএনপি এখন মাঠের ফুটবল ও ক্রিকেটে ফিরিয়ে এনেছে। এ সময় দলটির কেন্দ্রীয় আরও নেতা উপস্থিত ছিলেন। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।